হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সততা ইলেকট্রিক্যাল অ্যান্ড সার্ভিসিং সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখে যাবেন। আশা করি আপনি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হয়ে গড়ে উঠবেন। আজকের ভিডিওতে আমরা জানবো আর্থিং কি এবং গ্রাউন্ডিং কি, এর মধ্যে পার্থক্য। আর্থিং এবং গ্রাউন্ড নিয়েই বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। সাথে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যায়। তাহলে আর্থিং এবং গ্রাউন্ডিং এর মধ্যে পার্থক্য কি জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে আর্থিং কি। তাহলে আমরা জেনে আসি আর্থিং কি। আর্থিং হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করতে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু বা মেটাল নির্মিত বহির আবরণ থেকে বৈদ্যুতিক কারেন্টকে কোনো পরিবাহী ধারা পৃথিবীর মাটিতে প্রেরণ করার ব্যবস্থাকে আর্থিং বলে। যদি আমরা একটু ভিডিওর মাধ্যমে জেনে আসি, সেটা হচ্ছে আমরা একটা মোটর দিয়ে উদাহরণস্বরূপ দেখাতে চাচ্ছি। সেখানে একটি মোটরের যে দুটি টার্মিনাল আছে সেখানে কিন্তু আমরা ফেস এবং নিউট্রাল তার আছে সেটা সংযোগ করে দিয়েছি। এবং যদি এখানে আমরা আর্থিং সংযোগ করতে চাই, তাহলে দেখেন আমরা একটা আর্থিং লাইন টেনে দিলাম। সেটা যে মোটরটা আছে, মোটরের যে বাহিরের আবরণটা আছে, সেখান থেকে আমরা একটা পরিবাহী নিয়ে পৃথিবীর মাটির সাথে সংযোগ করে দিলাম। এটি আর্থিং। এটা আমাদের যদি অনাকাঙ্ক্ষিত কোনো বিদ্যুৎ দেখা দেয়, সেক্ষেত্রে থেকে আমাদের ইলেকট্রিক্যাল যে মোটরটা আছে, মোটরটাকে রক্ষা করবে। যে ইলেকট্রিক মোটরটা আছে, মোটরটাকে রক্ষা করবে। এবং অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের কারণে যদি কোনো মানুষ গিয়ে মোটরটাকে অথবা মোটরটাকে স্পর্শ করে, তাহলে কিন্তু তার কোনো ধরনের ক্ষতি হবে না। আর যদি আমাদের অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎকে আর্থিং এর দ্বারা পৃথিবীর মাটিতে প্রেরণ না করি, সেক্ষেত্রে আমাদের যে মোটরটা আছে এটার সমস্যা হবে। এবং কি, যদি আমরা কেউ ভুলবশত গিয়ে মোটরটাকে ধরি, বডিতে টাচ করি, তখন কিন্তু আমাদেরকে কি একটা শক আমরা খেতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে আর্থিং ব্যবহার করতে হয়। এখন যদি আমরা গ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই, গ্রাউন্ড হচ্ছে, তাহলে জানতে হবে গ্রাউন্ড কি। গ্রাউন্ডিংও কিন্তু আর্থিং এর মতোই, কিন্তু গ্রাউন্ড একটু ভিন্ন রকমের কাজ করে। আমরা যদি গ্রাউন্ডের সংখ্যা বলতে চাই, গ্রাউন্ডিং হচ্ছে যখন আর্থিংকে নিউট্রালের সাথে সরাসরি সংযোগ করা হয়, তখন সেটাকে গ্রাউন্ডিং বলে। দেখেন আমরা মিটারের সাথে যে নিউট্রালটা আছে, নিউট্রালের সাথে আমরা সরাসরি মাটির সাথে সংযোগ করে দিলাম, এটা হয়ে গেল আমাদের গ্রাউন্ডিং। তাহলে আশা করি আর্থিং এবং গ্রাউন্ডিং এর মধ্যে পার্থক্যটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আর্থিং এবং গ্রাউন্ডিং নিয়ে আরেকটু আলোচনা করি। আমরা যদি আর্থিং এর একটি পার্থক্য দেখতে যাই, আর্থিং হচ্ছে ইলেকট্রিক্যাল শক থেকে মানুষ ও যন্ত্রপাতিকে নিরাপত্তা প্রদান করে। আর্থিং কি করে তাহলে? আর্থিং ইলেকট্রিক্যাল যে শক আছে, সেটা ইলেকট্রিক্যাল যে শক থেকে মানুষকে এবং ইলেকট্রিক্যাল যে যন্ত্রপাতি আছে সেটাকে রক্ষা করার জন্য আমরা আর্থিং ব্যবহার করে থাকি। আর গ্রাউন্ডিং ব্যবহার করে থাকি পাওয়ার সিস্টেমের বিভিন্ন ইকুইপমেন্টকে নিরাপত্তা দেওয়ার জন্য গ্রাউন্ডিং ব্যবহার করি। পাওয়ার সিস্টেমের বিভিন্ন ইকুইপমেন্ট বলতে আমরা একটা পাওয়ার সিস্টেমে সাবস্টেশনের যে সমস্ত ট্রান্সফরমার গুলো থাকে, সেখান থেকে কিন্তু আমরা গ্রাউন্ড দিয়ে থাকি মাটির সাথে। যে নিউট্রালের যে একটা গ্রাউন্ডিং দেওয়া থাকে, আনব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য যে গ্রাউন্ডটা আমরা মাটির সাথে সরাসরি নিউট্রালের সাথে সংযোগ করে মাটিতে দিয়ে থাকি, সেটাই হচ্ছে গ্রাউন্ডিং। এবং ইলেকট্রিক্যাল আর্থিং সম্পর্কে আরেকটু বলতে গেলে, ইলেকট্রিক্যাল শক থেকে রক্ষা পাওয়ার জন্য আর্থিং ব্যবহার করা হয়। এবং গ্রাউন্ডকে আনব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য গ্রাউন্ড ব্যবহার করা হয়। তাহলে ব্যালেন্স আনব্যালেন্স কি, সেটার উপরে আরেকটি ভিডিও আমরা করব। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।